ব্রহ্মপুত্র বিশ্বের অন্যতম শক্তিশালী এক নদ, কিন্তু কি একে এতটা অস্থির আর গতিশীল করে তুলেছে? মহাকাশ থেকে দেখলে মনে হয় যেন বিনুনি বাঁধা। কিন্তু কেন এই নদ এক জায়গায় স্থির থাকে না? এর কারণটা বুঝতে হলে আগে এর পুরো যাত্রাপথটা দেখতে হবে, কারণ এর নাম কিন্তু একটাই না। ভাবা যায়, তিব্বতে এর নাম ইয়ারলং স্যাংপো, আর বাংলাদেশে যমুনা। এক এক জায়গায় এক এক পরিচয়। তুই যে এত পরিবর্তন, এর পেছনে আসলে কাজ করছে দুটো বিশাল প্রাকৃতিক শক্তি। প্রথমটা হলো পলি। হিমালয় ভেঙে নদটা যে পরিমাণ পলি আর বালি বয়ে আনে তা অবিশ্বাস্য। আর দ্বিতীয়টা হলো এর নিচের মাটিটাই অস্থির, পুরো এলাকাটাই ভূমিকম্পপ্রবণ, যা নদীকে স্থির থাকতে দেয় না। এই দুই শক্তির ধাক্কায় নদটা কিন্তু স্থির নেই, এটা ক্রমাগত চওড়া হচ্ছে, আর সেই পরিবর্তনটা চোখে পড়ার মতো। একটা উদাহরণ দিই, মাত্র ৯০ বছরে এর মূল চ্যানেলটা চওড়া হয়েছে প্রায় ৪৪%। কিন্তু আসল নাটকটা হয় এর উপনদীগুলোতে, সেখানে পরিবর্তনের গতি আরও অনেক বেশি। এই ছবিটাই দেখুন, নীল আর লাল দাগ দুটো খেয়াল করুন। মাত্র ৬ বছরে একটা নদী পুরো সরে গেছে। ভাঙন আর পলি জমার এই খেলাটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় পাগলাদিয়া নদীতে। স্যাটেলাইটের ছবিতে দেখুন, লাল রঙে চিহ্নিত জায়গাগুলো হলো ভাঙন এলাকা। ১৯৯৮ থেকে ২০০৪ এই কয়েক বছরেই ঘটেছে। হিসাবটা দেখুন, এই কয়েক বছরে প্রায় ২৪ বর্গ কিলোমিটার জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এই যে এত পলি, এটা কিন্তু মানুষের জীবনে এক দুই ধারে তলোয়ারের মতো কাজ করে। একদিকে এই পলি যেমন কৃষিজমিকে উর্বর করে, ঠিক তেমনি ডেকে আনে ভয়াবহ বন্যা আর ভাঙন। তবে আরও একটা অবাক করা ব্যাপার আছে। এই বিপুল পরিমাণ পলির ওজনে বদ্বীপটাই ধীরে ধীরে বসে যাচ্ছে। শুনতে সামান্য মনে হলেও প্রতি বছর এই এলাকাটা প্রায় ২ থেকে ৩ মিলিমিটার করে বসে যাচ্ছে। এখন প্রশ্ন হল, এই জলবায়ু পরিবর্তনের যুগে বরফ গলা পানি বাড়লে এই নদের ভবিষ্যৎ কী?